এই জালেম বাদশা বিশাল এরিয়া লইয়া একটা গর্ত খনন করছে। গর্ত খনন করিয়া অর্ডার দিছে, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও। এবার বলুন তো দেখি আগুন পাইছেন? আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কই না, আমি কই কি আর আমার এরা কই? আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। বাদশার অর্ডার, গর্তে আগুন ধরায় দাও। গর্তে আগুন ধরায়া দিছে। এরপরে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। বাদশার অর্ডার হলো, যারা আমার রব মানবে না সবাই রে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করব, তারপরও গদি ছাড়ব না। এবার আগুন ধরাইয়া দিল। মানুষগুলাকে দইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষ ইমানের সাথে মুস্কি হাসি দিয়ে আগুনে নিক্ষেপ হইতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুব মা'আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলা দেখতেছিল। কি দেখতেছিল? মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে, তারা গর্তের ভিতর সামনে বৈশা মদ্যপান করতেছিল আর হাসি তামসা করতেছিল। একের পর এক একের পর এক সব মানুষগুলাকে দইরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, সব মানুষকে যখন আগুনে পোড়ায়া দিল, হঠাৎ করে বাদশা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে আর আগুনের দিকে তাকায় আছে। বাদশা চিন্তা করলো, দেশের সব জনগণকে আগুন দিয়া জ্বালায়া দিলাম রে, একটা মহিলা বুঝি আমার পক্ষে আছে, একটা মহিলা বুঝি আমারে রব মানতে পারবে। এবার বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে, এ মহিলা, বুঝতে পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো, আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে, আমার রব মানার জন্য সিদ্ধান্ত নিছ। তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো তুমি আগুনে জাপ দিবা? আমি তোমাকে আগুনে জ্বালাবো না, শুধুমাত্র একবার আমার রব বলে স্বীকার করো, ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করব না। এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, দুধের বাচ্চা চিৎকার দিয়া বলেন, মা গো, ও মা, সাবধান সাবধান, জালেম শাসকের কথা শুনবা না। এতগুলা মানুষ ঈমান লইয়া আগুনের ভিতরে জাপ দিছে গো মা, আমার চিন্তা করা লাগবে না, ওয়াদা দিলাম গো মা, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি আগুনে পড়তে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি নাই। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা নতুন এক স্বাধীন বাংলাদেশে আছি, ঠিক কি না? গত বছর এখানে আসছিলাম, স্বাধীনভাবে আসি নাই, কিন্তু আমরা আশা করি এখন একটা স্বাধীন দেশে আছি। দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। এই জন্য আমরা এই স্বাধীনতার মধ্যে কি পাইছি না পাইছি আমি জানি না, তবে একটা জিনিস পাইছি, এটা হলো বাক শক্তি, বাক স্বাধীনতা। বুঝেননি? মানে কথা বলার স্বাধীনতাটুকু পাইছি, বাকি অনেক কিছু পাইছি, কি পাইছি না এটার হিসাব মিলাইতে পারতেছি না, কিন্তু এটা পাইছি যে কথা বলার স্বাধীনতা এখন আছে। আমার কথার দিকে কি মনোযোগ আছে আপনারা? মেহেরবানি করে কথা কইেন না, পিছনেও কথা কইেন না, পিছনেও কথা কইেন না। শুনেন তো, আমরা এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কি পাইছি? বাক স্বাধীনতা, মানে কথা বলার স্বাধীনতা পাইছি। আগে কথা বললে অনেক সারা কেউ মেউ করে উঠত, এখনই সুযোগ আসেনি, এই সুযোগ নাই। এজন্য মেহেরবানি করে আমরা কথাগুলি শ্রবণ করব একেবারে আগ্রহের সাথে। আমি আপনাদের সামনে সূরা বুরুজ, কোরআনের 30তম পারার 85 নম্বর সূরা, সূরা বুরুজ আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই সূরা বুরুজ নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়।
খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, প্রথমেই বলছি, আলোচনার শুরুটা যদি মনোযোগ না দেন শেষে বুঝবেন না। আর আপনারা মাগরিবের পরে যে পরিমাণ লোক জমা হয়েছেন, এতে বোঝা যায় আপনারা ওয়াজ শুনতে আসছেন না গিচ্ছা শুনতে আসছেন। গিচ্ছা শুনলে মানুষ ব্যবসা বাণিজ্য ভালাই এখানে বসছে না। আর আমিও গিচ্ছা বলার অভ্যাস আমারও নেই, এই জন্য কথাগুলি অথেন্টিক, কোনো বেজাল নেই। মনোযোগ সহকারে শুনবেন। সূরা বুরুজ, বলুন কি সূরা? নাজিল হয়েছে কোথায়? মক্কাতুল মুকাররমায়, 85 নম্বর সূরা। এই নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে। মূলত এই সূরাটা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন কেন নাজিল হয়েছে? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে নির্যাতিত কারা ছিল? আপনারা জানেন রাসূলের জীবনীটাকে 3টা ভাগে ভাগ করা হয়, 40, 13, 10। 40 হলো কাবলান নবুয়ত, মানে নবুয়তের আগ মুহূর্ত যেটা ছিল, কোরআন নাজিলের আগ পর্যন্ত ছিল 40 বছর, যেটাকে আমরা বলি মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম। নবুয়তের পর 13 বছর মাক্কি জিন্দেগি। এই 13টা বছর নির্যাতন এক চাটিয়া সহ্য করছে। বুঝতেছেন? আওয়াজ পর্যাপ্ত পরিমাণ হয়তো? 13 বছর এক চাটিয়া মানে শুধু আমি নির্যাতন সহ্যই করলাম, কিন্তু আমি পাল্টা দিলাম না। এক তরফা মায়ের কাছে কত বছর? 13 বছর। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে সাহাবীদের উপরে। রাসূল নিজেও রক্তাক্ত হয়েছে 13 বছর। তো যেখানে যায় সাহাবায়ে কেরাম মায়ের খাইতেছে, রক্তাক্ত হইতেছে। একটা পর্যায়ে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে বলল, হুজুর আর কত, আর কত? আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। তো অনেক সাহাবীদেরকে আল্লাহর রাসূল সান্ত্বনা দিছে যে এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। আসেনি সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামদেরকে রাসূল সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা যেইভাবে নির্যাতন সহ্য করতেছো, আর এই হালতেই যদি তোমরা চলে যাও, শাহাদাত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম নির্যাতনের পর নির্যাতনের স্টিম রুলার চাপাই দিচ্ছে। কোন সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগায় টানতেছে, কোন সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিতেছে, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়। মানে নির্যাতন কারে কয়? বর্বরের যুগের নির্যাতন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং সূরাটা নাজিল করার পরে একটা দুইটা না 4টা কসম করছে। বলুন কয়টা কসম? 4টা কসম করছে। 4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন একজন জালেমের উপরে অভিশাপ দিছে, জালেম শাসকের উপরে অভিশাপ দিছে। কথা মনোযোগ দিয়ে যদি শুনেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে কিনা এটা একটু নিজে নিজে অ্যানালাইজ করবেন। প্রথম কথা হলো, এই সূরা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নাম্বার হলো, এই সূরার ভিতরে 4টা কসম আছে। আর 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে, এটা হলো জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? আরো জোরে গান, আরো জোরে। জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। পৃথিবীতে যত জালেম শাসক ছিল সবটির উপরে আল্লাহর অভিশাপ। এবং একবার দুইবার না 4 বার কসম করছে, 4 বার। তো এই সূরা নাজিল হওয়ার পরে 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে, এই কথাগুলির প্রতি আমরা একটু মনোযোগ দিব। 1 নাম্বার হলো, আল্লাহ নাজিল করে তা কোন সময়? যখন সাহাবায়ে কেরাম নির্যাতিত, রাসূলের কাছে বলতেছে, আল্লাহর কাছে বলুন আমাদেরকে যেন আল্লাহ আসমানি ফয়সালা করে। তখন আল্লাহ সূরা বুরুজ নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ
قتل أصحاب الأخدود والسماء ذات البروج একটা কসম واليوم الموعود দুইটা কসম وشاهد ومشهود এই আয়াতের মধ্যে রব্বে কারীম করলেন দুইটা কসম والسماء ذات البروج দুর্গ বিশিষ্ট আকাশের কসম নক্ষত্রের কসম ওয়াল-ইয়াউমিল মাউউদ পরকালের কসম পরকাল যেই দিন আল্লাহ বিচারক হবে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি সেই মালিক বলেন আমি পরকালের উপর কসম করলাম ওয়া শাহিদিন ওয়া মাশহুদ এখানে শাহিদ ওয়া মাশহুদ দুইটা কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিনে ইয়াউমুল জুমআ জুমার দিনের কসম ইয়াউমুল আরাফা আরাফার দিনের কসম তাহলে চারটা কসম করলেন চারটা কসম কেন রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ আল্লাহ বলেন আকাশের কসম পরকালের কসম জুমার দিনের কসম আরাফার দিনের কসম যেই দিনগুলা ঘুরে 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 মানুষের সামনে আসে সেই দিনগুলার কসম কুতিলা আসহাবুল উখদুদ রব্বে কারীম বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন অভিশাপ কাটে দিছে রব্বে কারীম বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ একটা দুইটা নয় গো কমপক্ষে চারটা কসম করছে রব্বে কারীম আকাশের কসম করলাম এই পরকালের কসম করলো জুমার দিনের কসম করলো জুমার দিনটা বারবার মানুষের সামনে ঘুরে আসে আরাফার দিনটা বারবার ঘুরে আসে এই জন্য রব্বে কারীম চার কসম করে বলেন গর্ত যারা খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ মানে জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ এখন আসলে সূরার ভিতরে চারটা কসম করে একটা গর্ত খননকারীর ব্যাপারে আল্লাহ কথা বলছে তাহলে গর্ত খনন কে করলো সেই বিষয়টা জানার দরকার আছে না নাই এটা আস্তে আস্তে আপনারা যখন সামনে যাবেন আলোচনা ধারাবাহিকতা আপনারা বুঝতে পারবেন যে গর্ত খনন কে করছে এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে অভিশাপ আন্নারি যাতিল ওয়াকুদ গর্তের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছিল তাহলে নিশ্চয়ই আগুন কেউ লাগাইছে কথা হয় না গর্ত খনন করছে আবার গর্তের ভিতরে কি করছে দাও দাও করে আন্নারি যাতিল ওয়াকুদ দাও দাও করে আগুন জ্বলছিল ইযহুম আলাইহা কুউদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেই গর্তের পাশে বসে সব দেখেছিল তাহলে আগুনও ধরছে আগুনের পাশে বসে কেউ দেখছে কথা হয় না কথা বুঝেননি আওয়াজ দিবেন এখানে বলছে আন্নারি যাতিল ওয়াকুদ মানে গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল ইযহুম আলাইহা কুউদ গর্তের কিনারায় বসে তারা দেখেছিল ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ রব্বে কারীম বলেন ইমানদারের সাথে যা কিছু ঘটেছিল তারা সব দেখেছিল কারা দেখেছিল যারা গর্তের কিনারায় বসেছিল তারাই তো দেখছে এরপরে রব্বে কারীম বলেন وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد ইমানদারের সাথে তাদের কোনো শত্রুতামি ছিল না একটাই শত্রুতামিটা হলো তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে যেটা
ভয়াবহ নির্যাতন যেই ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকায় রাখছে। এবার আসুন আমি আপনাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করি অল্প সময়, যদি আপনারা শোনার ধৈর্য থাকে। ধৈর্য আছেন আপনারা? ইনশাআল্লাহ। কথা যদি প্রথম থেকে না বুঝেন শেষে বুঝবেন না। এখানে কয়েকটা কথা। একটা হলো সূরা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে সূরার ভিতরে কি আছে যেটা শুনাইয়া আল্লাহ সাহাবীদেরকে সান্ত্বনা দিবে? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আবার এই সূরার ভিতরে 4টা কসম, 4 কসম করে আল্লাহ গর্ত খনন যে করছে তার উপর অভিশাপ দিতেছে। তাহলে গর্ত খননকারীদের আগে আমরা চিনা দরকার, কথা হয় না? গর্ত খননকারী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার প্রায় 80 থেকে 90 বছর আগে। বলুন রাসূল দুনিয়াতে আসার কত বছর আগে? 80 থেকে 90 বছর আগে একটা জালেম শাসক ছিল। রাসূল দুনিয়াতে আসার বহু বছর আগে এই জালেম শাসক নিজেকে খোদা দাবি করত। নিজেরে কি বলতো? যে আমি খোদা। তারে যারা খোদা মানত না তাদেরকে কারণে অকারণে নির্যাতন করত, জুলুম করত, গুম করত, আয়নাঘরে বন্দী করে রাখত। প্রত্যেকটা পৃথিবীর যত জালেম শাসক আছে সবগুলার সিস্টেম এক। তাদের জুলুমের সিস্টেম কি? এক। একটাই হলো তুই আমার দলে সাপোর্ট না করলেই তোর উপরে নির্যাতন। যেমন এই ইউসুফ জুনাওয়াজ, তার ভূমিকা ছিল আমারে খোদা না মানলে আমি আয়নাঘরে বন্দী করে রাখবো। যত যেমন আরেকটা জালেম ছিল ফেরাউন, তারে খোদা না মানলেও সে মানুষকে হত্যা করত। নমরুদ, তারে খোদা না মানলেও মানুষকে হত্যা করত। যত স্বৈরাচার, যত জালেম শাসক তাদের জুলুমের সিস্টেম এক। যেমন আমাদের বাংলাদেশে যে স্বৈরাচার দূর হইছে, এই স্বৈরাচারের ভূমিকা ছিল আওয়ামী লীগ করবি না তো তো আয়নাঘর, আওয়ামী লীগ না করলেই বিপদ। 16টা বছর পর্যন্ত এই দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না। আমরা কথা বলতে পারতাম না। এক বেচারা টিয়ারে জিগায় ময়না পাখিরে, যে রে ময়না পাখি তুই কথা কষ্ট জিগায়, তুই সাইড দেওয়ালের ভিতরে বন্দি কেটে। তারও যে কিছু ময়না আছে রায়া জিগাইতেছে যে আমরা মুক্ত বাতাসে উঠতেছি আর তুই সাইড দেওয়ালের ভিতরে বন্দি, কারণটা কি? তোরা কি কথা বলতে পারো? বলে না। আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারি দেখি সাইড দেওয়ালে বন্দি। তোরা কথা বলতে পারস না, এই জন্য মুক্ত বাতাসে উড়াউড়ি করতেছস। ঠিক তেমনি ভাবে 16 বছর যারা কথা বলতে পারছে এরা মুক্ত বাতাসে উঠতে পারে নাই। যারা কথা বলতে পারছে তারা 4 দেওয়ালের ভিতরে বন্দী থাকছে। তাহলে এটা কি বাক স্বাধীনতা ছিল? আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ওয়াজ মাহফিল হক কথাটুকু আমরা বলতে পারছি না। এজন্য আমি প্রথমেই বলছি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে বলে জানো। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাহলে স্বৈরাচার এবং জালেম শাসকদের সিস্টেম হলো তাদের কথা মতে না চললেই জুলুম আর নির্যাতন। ইউসুফ জুনাওয়াজ সে নিজেকে খোদা দাবি করত, যারা মানত না তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইত। এই জালেম শাসক মানুষকে এত নির্যাতন করত, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা ঘটনাটারে সূরা বুরুজের ভিতরে ঢুকাই দিয়েছে। আর এই ঘটনাটা বইলা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে। আর সূরা বুরুজের ভিতরে একটা ঘটনা আছে, যে ঘটনাটা যদি সময় পাই সামনে আগাবো। এই ঘটনাটা বইলাই কিন্তু সাহাবীদেরকে সান্ত্বনা দিছে। এখন আসুন এই সূরা বুরুজের ভিতরে 4টা কসমের পরে আল্লাহ জালেম শাসকের উপরে আল্লাহ অভিশাপ দিছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার কসম। 4 কসমের পরে বলে কুতিলা সাহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন গর্ত খনন করছে কেমনে? ঘটনাটা শুনে। এই বাদশা ইউসুফ জুনাওয়াজ নিজের খোদা দাবি করত। সে রাজত্ব চালাইতো। এই ভাই আপনি কতক্ষণ পরে পরে এই ভোল্টেজ বাড়ানোর দরকার নেই, সাউন্ড ঠিক আছে, আপনি শীষ দেওয়ায়েন না, লড়াইয়েন না, লড়াইয়েন না।
ইউসুফ জোনাওয়াজ নির্যাতন করত। তো তার যুগে যে প্রচলনটা ছিল এটা ছিল জাদুবিদ্যা। এটা কি বিদ্যা ছিল? জাদুবিদ্যার তন্ত্র মন্ত্র দিয়া দেশ চালাইত। তো জাদুবিদ্যা দিয়া তার ওই সময় একটা প্রভাব ছিল জাদুবিদ্যার। আরে আইসক্রিম বেচা শুরু করে দিচ্ছে। জাদুবিদ্যা দিয়ে যখন দেশ চালাইতো তখন জাদুর খুব প্রভাব ছিল। তো সবচেয়ে পুরাতন বিজ্ঞ একজন জাদুঘর ছিল। এই জাদুঘর একেবারে মানে বার্ধক্যে চলে গেছে। তো বাদশারা বলতেছে যে স্যার আমি তো বেশি দিন থাকবো না, আমার অবর্তমানে আপনারে চালানোর জন্য যে জাদুবিদ্যা দরকার, আমি চলে গেলে তো এই জাদুবিদ্যা আরেকজনে দিয়ে যেতে হইব, তাহলে আমার একটা ছেলে দেন যেন আপনারে নেক্সট টাইমে কুপরামর্শ দিয়ে আপনারা রাষ্ট্র চালাইবার সহযোগিতা করে। তো বললো কেমন ছেলে লাগবে? বলে খুব মেধাবী দরকার এবং সুঠাম দেহের অধিকারী দরকার। বাদশা সারা দেশ বাচ্চা একটা ছেলে ভাই করছে। এই ছেলেরে রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যা শিখাবে, ক্লাসে ভর্তি করে দিছে। এই ছেলে প্রতিদিন বাড়ির থেকে যায় গিয়া জাদুবিদ্যা শিখে। রাস্তার মধ্যে হঠাৎ করে একদিন তার চোখে পড়লো যে একটা জায়গাতে ওয়াজ মাহফিল হইতেছে। মনে করেন আমি ওয়াজ করতেছি, এই রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, একজন একটু দাঁড়াইছে, কি বলে একটু শুনি। ঠিক এই যুবকও একটু দাঁড়াইছে যে এখানে ওয়াজ কি চলে আমি একটু শুনে বলি। দেখে যে না মাশাআল্লাহ ওয়াজ তো সুন্দরই করে। তার প্রথম দিন বয়ান শুই না ভালো লাগছে, চলে গেছে। দ্বিতীয় দিন আবার জাদুবিদ্যা শিখার জন্য যাবে, আবার দেখে ওয়াজ চলতেছে রাস্তায়, আবার এখানে দাঁড়াইয়া আবার কিছু সময় ওয়াজ শুনছে। এইভাবে প্রতিদিন একটু সময় করে ওয়াজ শুনে শুনতে শুনতে তার ভিতরে হেদায়েত চলে আসছে। একটা সময় চিন্তা হলো যে ফাদরির বয়ান তো খুব সুন্দর, তখন সে বৈশা বৈশা বয়ান শোনা শুরু করলো। শুই না সে ভিতরে ভিতরে একটা জিনিস চিন্তা করলো যে এই পাদ্রির কথার সাথে বাদশার তো কোনো মিল নাই। কারণ ওই দেশের সব মানুষ ওই জালেমরে খুদা মানত। জালেমরে কি মানত? খুদা মানত। এরা জানতো যে খুদা বাদশা। তখন এই যে যুবক চিন্তা করলো যে সবাই দি বলে বাদশা খুদা, এই ফাদরিদি কয় খুদা আরেকজন আছে, এবং যে গুণাবলী বললো এগুলো তো একটা বাদশার মধ্যে নাই। বলতেছে তো এই গুণাগুণ একটাও বাদশার মধ্যে কি নাই? নাই। পাদ্রির বক্তব্য শুই না তার কাছে ভালো লাগছে। এক পর্যায়ে সে পাদ্রির কাছে এসে বলল যে আপনি যে খুদার ওয়াজ করতেছেন, যে রবের পরিচয় দিতেছেন, আমার কাছে খুব যুক্তি লাগছে, ভালো লাগছে, আমি সেই রবের অনুসরণ করতে চাই। সুবহান। পাদ্রি যুবকরে কইল যে তুমি রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যা শিখো, তোমার সমস্ত খরচ বহন করে দেশের সরকার। আমি যদি তোমারে কালেমা পড়াই তাহলে এর ভয়াবহ পরিস্থিতি তো আমার উপর হবে। তবে তুমি যেহেতু ঈমান আনবা আমি তোমারে কালেমা পড়াবো, কিন্তু আমার নামটা অন্তত আপাতত বইল না, বললে আমার দিনের কাজ করতে সমস্যা হয়ে যাবে, আমি আর কাজ চালাইতে পারবো না। যুবক কালেমা পড়ছে, পড়ে ঈমান আনছে। সুবহান। এখন যুবকের ঈমানি জজবা এত বাড়ছে, জাদুবিদ্যাও শিখে ফাঁকে ফাঁকে দিনের কাজ করে। দিনের কাজ করা যখন শুরু করে দিল, একটা পর্যায়ে এই যুবকের ভিতরে এমন ঈমানি জজবা তৈরি হয়েছে যে যুবক অনেক অসুস্থ মানুষের শরীরে হাত বুলাইয়া দিলে, যার ফুক দিলে অসুস্থ মানুষ ভালো হয়ে যায়। সারা দেশ আস্তে আস্তে যুবকের পরিচিতি বাড়ছে। অনেকে মনে করতো যে জাদুবিদ্যা শিখছে তো রাষ্ট্রীয়ভাবে যুবকের জাদুবিদ্যার পাওয়ার অনেক বেশি, এই জন্য রূপ ভালোই থাকে। আসলে কিন্তু রূপ ভালো হয় রবের নাম নিয়ে। সুবহান। তো রাস্তার মধ্যে একদিন তাকায়া দেখে অনেক মানুষ এইভাবে জড়ো হয়ে আসে, কেউ সামনে যাইতে পারে না, কেউ পিছনে যাইতে পারে না। একটা ভয়ঙ্কর প্রাণী রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। এখন যুবকও যাইতে পারতেছে না, মানুষ ভয়ে আতঙ্কে আছে। এই যুবক সিদ্ধান্ত নিল একটা পাথর নিয়ে যে আমি এই পাথরটা দিয়ে এই ভয়ঙ্কর প্রাণীকে ঢিল দিব। যদি প্রাণীটা বাদশার নাম নিয়ে আমি ঢিল দিব, বাদশা যদি সঠিক খুদা হয় প্রাণীটা মারা যাবে। ঢিল মারছে কিন্তু প্রাণীটা মরে না। বাদশাকে খুদা নি মরছে না। যুবক কয় এখন আমি যে রবের উপরে ঈমান আনছি, এই রবের নাম নিয়ে ঢিল মারলাম, সাথে সাথে প্রাণী মারা গেছে।
এই দৃশ্যটা আশেপাশের যারা ছিল সবাই দেখছে। এখন দেখার পরে বলুন তো দেখি, যুবকের কেরামতি বাড়ছে না কমছে? কথা হয় না? ঠিক বাইরে গেছে। আমরার দেশে যদি কেউ ফু দিয়া ডিম পাড়াইতে পারে, তাহলে এর থেকে বড় ফির আর কেউ আসেনি। কথা হয় না? দি এলা যদি মাথার মধ্যে জ্বর থাকে কোনো অসুবিধা নাই, লাল শালু থাকলে অসুবিধা নাই, ল্যাংটা থাকলেও অসুবিধা নাই, কিন্তু ফু দিয়া ডিম পাঠাইছে সারা দেশ ফটফট হয়ে গেছে। মহিলারা যদি শুনতে পারে তো আরো সারছে, ফিরের কেরামতি বাড়ছে। আর এই যুবক অসংখ্য মানুষের সামনে ডিল দিয়া বিশাল বড় একটা প্রাণীকে মারছে, ভয়ঙ্কর প্রাণীরে। কেরামতি বাড়ছে না কমছে? এখন মানুষের মধ্যে বলা বলি শুরু হয়েছে, এই যুবক সাধারণ কোনো যুবক না। গোটা দেশ, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যুবকের নাম ছড়ায়া পড়ল। এতগুলা মানুষের সামনে ভয়ঙ্কর একটা প্রাণীরে ছোট্ট একটা পাথর দিয়া ঢিল মাইরা মাইরা ফেলাইছে। যুবকের ভিতরে কোনো কিছু আছে। দলে দলে যুবকের কাছে যাওয়া শুরু করছে। কেউ কুষ্ঠরোগ নিয়ে যায়, কুষ্ঠরোগ নিয়ে যাওয়ার সাথে সাথে যুবক যখন মালিকের নাম বলে ফু দেয়, ভালো হয়ে যায়। কেরামতি আরো বাড়তেছে। এই পরিস্থিতিতে প্রচার হইতে 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 এটা পার্লামেন্ট পর্যন্ত চলে গেছে। তো পার্লামেন্টের একজন মন্ত্রী চোখে অন্ধ ছিল, কিছু দেখতো না। এই মন্ত্রী যখন শুনছে যে এই যুবকের কাছে গেলে চোখও ভালো হয়, এই মন্ত্রী একটা বাস্কের ভিতরে স্বর্ণ রূপা টাকা পয়সা সব বইরা যুবকের কাছে লয়ে গেছে। গিয়া কয়, যুবক সব টাকা পয়সা স্বর্ণ সব তোমার, বিনিময়ে চোখ বালা করে দাও। বলুন তো দেখি, চোখ ভালো করার ক্ষমতা যুবকের আছে? চোখ ভালো করে কে? এবার যুবক বলেন, মন্ত্রী ভুল ধারণা নিয়া তুমি আমার কাছে আসছ, ভুল ধারণা নিয়ে আসছ। এই ধারণা নিয়ে যদি আসা থাকো, এটা তোমার ভুল। চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। না আছে? মাইকটা আছে, যন্ত্রণা দিতেছে, এটা তো ওয়াজ করুন কেমনে? একবার কমে, একবার বাড়ে, একবার আওয়াজ করে, একটা লিমিটে রাখেন না ভাই। প্রথম সাউন্ডটা ঠিক আছিল তো, প্রথম সাউন্ডটা দেন। এবার দেখেন মন্ত্রী আসছে, যুবক কি বলে যে চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। এবার মন্ত্রী বললাম, যুবক, গোটা দেশের মানুষ গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তোমার খবর ছড়ায়া গেছে। তোমার কাছের মানুষ আসলে নাকি রূপ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, অন্ধ মানুষ আসলে ভালো হয়ে যায় রে। আমি তো বড় আশা লইয়া টাকা পয়সা তোমার কাছে আনছি। এখন সাউন্ডটা ঠিক আছে, লড়াইয়ের না। এখন সাউন্ড ঠিক আছে, লড়াইয়ের না। টাকা পয়সা লইয়া তো আইস, চোখ ভালো হইতে। এবার যুবক বলেন, চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, তবে একটা শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে ওয়াদা দিলাম তোমার চক্ষু ভালো হয়ে যাবে। মন্ত্রী বলে, কি? বলে, আমি যেই রবের উপরে ঈমান আনছি, তুমি যদি সেই রবের উপরে ঈমান আনতে পারো তাহলে আমি রবের কাছে বলবো যে আল্লাহ তার চোখ ভালো করে দাও, ভালো করে দাও। মন্ত্রী কয়, বেটা আমি রবের কাছে থাকি, সারাদিনই রবের কাছে থাকি। আজকে এত বছর ধরে পার্লামেন্ট আছি, আমার রবে আমারে প্রতিদিন দেহে, কিন্তু চোখ পালা করতে পারে না। হে মনে করছে বাদশাই তো রব, বাদশাই তো খোদা। যুবক মনে করছে বাদশার কথা। যুবক বলে, না, বাদশা কোনোদিন খোদা হতে পারে না, হইল হুদা। খোদা না, খোদা হওয়ার যতগুলা কোয়ালিটি দরকার একটাও বাদশার মধ্যে নাই। সে তো একটা জালেম। এই জালেম শাসক কোনোদিন খোদা হতে পারে না। আমি যেই রবের কথা বলতেছি, রব আসমান জমিন, আমারে তরে যিনি সৃষ্টি করছেন উনি হলেন স্রষ্টা। সেই রবের উপরে যদি ঈমান আনস, আমি ওয়াদা দিলাম মালিকের কাছে বইলা তোর চক্ষু ভালো করে দিব। মন্ত্রী বলছে মহামসিব, ভাই আরাজি মন্দিরে হুমতাজি আমরা বাদশা খোদা, এ নতুন খোদা শিখায়। যুবক, আমি কিন্তু পার্লামেন্টের একজন সদস্য, আমি কিন্তু রানিং একজন মন্ত্রী। কার সামনে দাঁড়াইয়া কি বলতেছো বুঝতেছো? বলে, বুঝতে শুনি কইতেছি। বাদশার বিরুদ্ধে তুমি আরেকজন খোদা দাঁড় করাইছো, যদি এটা বাদশার কানে যায় রে তোমার মৃত্যুদণ্ড হবে, এটা কি তুমি জানো?
যুবক বলে আমি জানি, কিন্তু আমার রবকে আমি বলতে পারবো না। আমি আমার রবের দাওয়াত চালিয়ে যাব। আর যিনি রব হবে তিনি কোনোদিন মরতে পারে না, ঠিক কিনা? যিনি রব উনি তো চিরঞ্জীব, ওনার মরণ নাই, খাওয়ার নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা? বলে তোর বাদশা ঘুমায়নি, ঘুমায় তো, তোর বাদশা খায়নি, খায়, তোর বাদশা মরবো নি, মরতে পারে। তো এটা আবার খুদা হয় কেমনে? হ্যাঁ রে খুদা হয় কেন? বলুন, খুদার কোনো মরণ আসেনি, ঘুম আসেনি, কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক ও দ্বিতীয়। আল্লাহর কোনো শরীক আছে? কথা কয় না। মালিকের কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিকি না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল কারীম বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। বাদশার ঘুম আছে গো, বাদশার কিন্তু ঘুম আছে, বাদশার কিন্তু তন্দ্রা আছে। আমি যেই খোদার উপরে ঈমান আনছি, আমার খোদার ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমার খোদার কোনো শরীক নাই, আমার খোদার কোনো ইলাহ নাই। আমার খোদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার খোদা কাউকে জন্ম দেয় নাই। সুতরাং সেই রবের উপরে যদি ঈমান আনো, আমি আমার রবের কাছে বলে তোর চক্ষু ভালো করে দিব। এবার মন্ত্রী চিন্তায় পড়ে গেল, জীবনটা বর বাদশার সামনে তাকলাম, আমার বাদশা তো আমার চক্ষু ভালো করে দিতে পারলো না। এবার যদি চক্ষুটা ভালো হয়ে যায়, তাহলে সেই রবের উপরে ঈমান আনতে আমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বলল ঠিক আছে, কালেমা পড়লাম। কালেমা পড়ার পরে এবার যুবক দোয়া করলো, রব্বে কারীম, মন্ত্রী হইয়া আপনার উপরে ঈমান আনছে, মালিক তার চক্ষুটা আপনি ভালো করে দেন। সাথে সাথে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মির্জানগরের বায়ান মনে কইরেন না যে হুজুর কিচ্ছা শুরু করছেন। আল্লাহর কসম, এটা সূরা বুরুজের ভিতরে আপনি বাংলা চাইলেও করতে পারবেন। এটা কোনো কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়। কোরআন সূরা বুরুজের ভিতরে একেবারে পুরা ঘটনাটা আল্লাহ বর্ণনা করছে। এই মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে গেছে। এবার মন্ত্রী ছায়া দেখে পৃথিবী এত সুন্দর। সুবহানাল্লাহ। যেই লোকটা জীবনে পৃথিবী দেখে নাই, হঠাৎ করে যদি পৃথিবী দেখে, তার কাছে কেমন আশ্চর্য লাগবে, কত আনন্দিত। যুবক ভাই, যারা অন্ধ, যাদের চক্ষু নাই গো, যাদের চক্ষু নাই, যাদের চক্ষু নাই, এই পৃথিবী কেমন তারা বলতে পারে না। মানুষকে আল্লাহ কোন আকৃতিতে বানাইছে সেটাও তারা জানে না। অনেক অন্ধরা বিবাহ করে, নিজের স্ত্রী কেমন সেটাও জানে না, নিজের সন্তানগুলা কেমন সেটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিল, দুইটা চক্ষু দিল রে। সেই চক্ষু দিয়ে দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করি, মালিকের শুকরিয়া আদায় হবে না। কত বড় নিয়ামত পাইছে। যুবক ভাই, কোম্পানিগঞ্জের বাজারে, দেবিদ্দার বাজারে দেখবেন অনেক ভিক্ষুক দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করে। কত মানুষ দেখবেন হাত নাই, পা নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। দেখছেন নি? আমার জীবনে বহু ভিক্ষুক দেখছি, এর মধ্যে একটা ভিক্ষুক দেখলাম হাতও নাই, পাও নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। তাদের দিকে তাকাইয়া শুধু 10টা টাকা দিয়াই আমরা চলে যাই না, মাঝে মধ্যে তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমারে আপনি 2টা হাত দিছেন, আমারে 2টা পা দিছেন, 2টা চক্ষু দিছেন, আমার কত দাম আর কত সম্মান। যাদের চক্ষু নাই গো, যাদের হাত নাই, যাদের পা নাই, বলুন তো দেখি সমাজে তাদের কোনো দাম আছে? কথা হয় না, সমাজে তাদের কোনো দাম নাই।
যার হাত নাই যার পা নাই তারে লইয়া কেউ হোস্টেলে গিয়া কফি খায় না, তারে লইয়া কেউ সেলফি তুলে না। আমার আল্লাহ দুইটা হাত দিল, দুইটা পা দিল, মানুষ আমারে লইয়া সেলফি তুলে, আমারে কফি খাওয়ায়, আমার একটা চেয়ার দেয় বসার জন্য, আমার দুইটা পা আছে, হাত আছে। মাঝে মধ্যে পিকপুকের দিকে তাকাইয়া টাকা দিয়া চলে আসবেন না, অনুরোধ করলাম তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন আর বলবেন, আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তোমার গোলামি করি না, আমার মতো অকৃতজ্ঞ পৃথিবীর জমিনে নেই। যার চক্ষু নাই সে বুঝে। আপনারা মির্জানগরে একজন অন্ধ আছে না? আগে চক্ষু ছিল, এখন নাই, আসিল না? আমি চিনি তো। এই লোকটা আগে দেখতো, এখন দেখে না। এর জিগান কেমন লাগে? তার প্রতিটা মুহূর্ত তার কাছে এখন এটা একটা কিয়ামতের মতো। তার প্রতিটা মুহূর্ত কত কষ্টের, আগে দুনিয়া দেখছে, এখন দেখে না, কত কষ্ট। এই জন্য চোখ বড় নিয়ামত। মন্ত্রী চিন্তা করলো, এত বড় নিয়ামত আমি পাইলাম, পৃথিবী এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই, মানুষ কেমন সেটা তো দেখি নাই। মন্ত্রী পাগল হয়ে গেছে। এবার মন্ত্রী আনন্দে বারে বারে রবকে ডাকতেছে, রব জীবনটা বর ইউসুফ জুনাওয়াজ জালেম শাসকরে আমি রব বলে ডেকে আসছিলাম, কোনোদিন আমার চক্ষু ভালো করতে পারে নাই। আর আমার রবকে শুধু একবার ডাকলাম, একবার ডাকলাম, আমার রব আমার চক্ষু ফিরাইয়া দিছে। এই মন্ত্রীর ভিতরে ইমানি জজবা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। এবার মন্ত্রীর তখন চোখ ফিরা পেয়েছে। যারা অন্ধ এরা যদি হঠাৎ করে চোখে দেহে, বুঝুননি হে কি জাগাত খারি থাকবো? সাউন্ড আবার লড়াইছেন হালকা একটু ডাকেন। যদি হঠাৎ করে কেউ চোখে দেখে, বুঝুননি জাগাত খারা থাকবো না। হ্যাঁ দেখবেন, এটা ঠেলা দেয়, এটা ডাক্কা মারে, এটারে গুতা মারে, এটা ঠেলা মারে, কারণ এত নতুন চোখে দেখছে। এই মন্ত্রী যখন চোখে দেখছে পার্লামেন্টে যাওয়ার পরে, এত মানুষ আগে দেখছে না, হঠাৎ করে মানুষ দেখছে। অন মানুষ নাকি টিপা দেয়, সিমটি দেয়, খামসা মারে, ঠেলা মারে, মানুষ বৌমা এটা কি? এত ভদ্র নম্র একজন মন্ত্রী এখন যে আমরা গুতাগুতি করে ঘটনা কি? মানে এত নতুন করে মানুষ দেখছে। এত আগে বাদশারে দেখছে না, শুধু তো তার অধীনে চলছে। বাদশার দিকে বালা করে তাকাই রয়েছে। বাদশা পার্লামেন্টে এসে চিন্তা হলো, ঘটনা কি রে? মন্ত্রী এত গুতাগুতি করে গা, হেরে ডাক্কা মারে, হেরে টেলা মারে, আমার দিকে এইভাবে তাকাই রয়েছে, ঘটনা কি? তা জিগায় কি রে, চোখে দেখোস নাকি? বলে হ দেখি তো। সবাই তো শুনে আশ্চর্য হয়েছে, সারা জীবন অন্ধ, জন্ম অন্ধ, হে হয় আমি সব দেখি। এটা আশ্চর্য না? কথা হয় না? আপনাদের কাছে আশ্চর্য লাগে না? যত এমপি মন্ত্রী আছেন এরা তো অবাক হয়ে গেছে যে কি কর, জন্ম অন্ধ লোকে বাদশার দিকে তাকাই রয়েছে, মানুষকে গুতা মারে, ঠেলা মারে। বাদশার জিগায় হঠাৎ ফিরে তুই চোখ দেখেছ, ঘটনা কি? বলে আমার রব আমার চোখ ফিরাইয়া দিছে। বাদশা তো খুব খুশি। বাদশা কয়, বেড়া তো তুই আগে কইবি না? আগে করলে আমি রাষ্ট্রীয়ভাবে একটা আয়োজন করতাম, তোরে বিশাল একটা স্টেজে তুলতাম, আর তুই আমার নামটা ঘোষণা করতে আমি তোর চোখ বালা করে দিছি। বাদশা তোমার খুদা তো আমিও, তেদি কর রবে বালা রব তো আমি। মন্ত্রী কয়, রে কোন অ্যাঙ্গেলে তুই খুদা খ, তোর কোন অ্যাঙ্গেলে খুদা মনে হয়? বাদশা কয়, চোখের সাথে সাথে তোর মাথাও খারাপ হয়েছে। বলে মাথা পুরা ঠিক আছে, চোখ ভালো হয়েছে। তুই যে এতদিন বন্যামি করছাস, এতদিন যে ফাইজলামিটা করছস জনগণের সাথে, এখন তো আমার সব তোর বন্ডামির মুকুট ফাঁস হয়ে গেছে। কথা হয় না? দেখি প্রতিভক্তি কথা হয় না? কতদিন খালি শুনছি 70 রক্ত তাহাজ্জুদ পড়ছে, খালি তাহাজ্জুদ আর তাহাজ্জুদ। এরপরে তসবি ঘুম থেকে উঠতে আগে নমাজের মশলা কোথায় আগে তুফায়, এরপরে উনি তসবি কোথায় আগে ঘুম থেকে তুফায়। যখন বাসার ভিতর থেকে আমলা করছে তখন মদের বুদল, ভাইরে মদের বুদল। বাস্তব না বাস্তব? তো জাতির সামনে বন্ডামি যে করছে এটা তো ফাঁস হয়ে গেছে গা। সারাটা জীবন এক জাতীয় মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে মানুষের সামনে বক্তব্য দিচ্ছে তাহাজ্জুদ গুজারি। মাগুমা তার সাথে যতটা ছিল এরাও হয় কমপক্ষে 70 রাকাত। 70 রাকাত বলে চিন্তা করেন। আমার জীবনে 32 বছর হয়ে গেছে, আমার কোনোদিন একসাথে 70 রাত পড়ছে আমার মনে হয় না। তারাবিন রমজান ছাড়া মনে হয় 40 রাকাতের উপরে আমরা পড়ছি কিনা সন্দেহ আসেনি।
সন্দেহ আছে? আপনারা ফির সব, আমি কইতাম না, আমি অত বড় ফির হইছি না। কিন্তু 70 হাত কেমনে করে রাজনীতির মাঝখানে, এটা আমারও সন্দেহ লাগতো। তখন বলছি অত বালা বালা না, অত বালা বালা। তো ওই যে ইউসুফজু নওয়াজ সারা জীবন খুদা খুদা দাবি করছে, এখন যখন মন্ত্রীর চোখ খুলছে, মন্ত্রী কয় রে সারাটা জীবন ফাজলামিটা করছস, মানুষের সামনে কোন তসবিটাই কেন নিয়ে পড়তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হারাটা দিন ওরে বাবা রে বাবা, আমি তো তাকিয়ে গেছি 4-5 বছর, তসবিটা তুই ফকড়ের একটা পড়স না, না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন কইতাম যে অত বালা বালা না, লক্ষণ খারাপ। আমি একটি গেছি তার দোকান, আমার আবার খুব মহব্বত করে, মহব্বত করতে গেলে আমার আবার সবাই মহব্বত করে। তা আমি গেছি একদিন দোকান, যে কোনো একটা কারণে গেছি, গিয়া দিই 2 জন মানুষ আমার আগে গিয়া খারাপ। তা আমারও হুজুর আনছে একটা বোন, আমি এর সাথে একটু কথা বলি, এরা লয়ে গেছে ভিতরে, কথা কইতেছে, আমি বলেছি সামনে, কতক্ষণ করে দিয়ে দুটারে এমন দমকানি শুরু করছে, দমকাইতে দমকাইতে দোকান থেকে বাইরে দিচ্ছে। তা আমার ভিতরে ঢুকছে ডর, আমি সব বনা যে মারাত্মক গরম, আমারে কোন কথা কয়। তা আমি বললাম তো চেয়ারম্যান সাহেব আমি যাইগা, সালামাল কি দিয়ে আমি যাইগা, না আপনি বোন চা খাইয়া যান, আমি আর খাইতাম না। আমি কোনো রমিয়ানতে গেছি, গিয়া আমি যখন বাজারে গেছি, ফান বাজারও গিয়ে দেখি ওই 2 লোক যেটারে বসতে পারি করছি, তেরার দিকে ওই গেলেন কিতা ঘটনা, কি ঘটনা কিচ্ছু না, এমন না আমার এখানে খটকা লাগছে, গেলেন সুন্দরভাবে, আইবার সময় আমরা জারু দিয়ে বাইরে বাইরে দিলে ঘটনাটা কিতা হজুরি, তার নই না লাভ নাই, আমি আমার হুনার দরকার আছে, আপনি কি উনার লোক? আরে না, আমি তো একই প্রতীকের প্রতীক, আপনি যে রাস্তায় হাঁটেন আমি রাস্তায় আসতেছি। পরে হজুর একটা বিশাল লয়ে গেছিলাম, তা আমরা কইছি এটা দিময় কি, হ্যাঁ বেটা এটা কেড়ে কইছি, এই কারণে আমরা দৌড়ে দিছি, দাবি করছে আরো 2টা। আমি সব বানাতে তসবি কোন সময় করে, এই সময় দেখছি আমি তুই করে, এইটারে বলা হয় অতি ভক্তি সুরের লক্ষণ। বেশি ভিড় আগে যখন দেখবেন হঠাৎ করে শুরু করেছে, বুঝবেন যে এটা বর্ণ নাম্বার 1। হ্যাঁ, নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দিতে চায়, এমন বহু নেক্সট সুরতে ধোঁকা বাংলার জমিনে দেওয়া হয়েছে, এই দিন আর নাই এখন। 70 হাত তাহাজ্জুদ পেয়ে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে, এই দিন শেষ। আর মানুষ ঘরের ভিত্তিকে দেখে বোতল পাওয়া যায় এখন, তাহাজ্জুদের ফাঁকে ফাঁকে জমা মানে ক্লান্তি আছে সময়টা টানতো। ইউসুফজু নওয়াজ মানুষের সাথে বন্ডামি করছে বহু বছর, মন্ত্রী হয়ে রে বহু বন্ডামি করছস, তুই নিজেরে খোদা দাবি করছস, তখন আমি রবের নাম কইছি, তুই আমার চোখ বালা করে দিছস, তুই কোন অ্যাঙ্গেলে খোদা এটা আমারে কয়? তো পার্লামেন্টে এতগুলা মন্ত্রী বসে রয়েছে, তার একটু সম্মানের ভিতরে লাগছে না? ওই মন্ত্রী লক্ষণ তো তোর খুব খারাপ, মৃত্যুদণ্ড হবে, ওই যে বিরুদ্ধে গেলেই তোমাকে হয় গুম না হয় মৃত্যুদণ্ড। মন্ত্রী কয় আমি জানি তুই, আমি কথা বললে যে তুই আমার উপরে বড় ধরনের মুসিবত নিয়ে আইবি, এটা আমি আগের থেকে জানি, কারণ তুই তো জালেম, তুই খুদা না, তুই জালেম। মন্ত্রী গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে আয়নাগরের ভিতরে নিয়ে রাখছে, রাইকা ইচ্ছা মতে রিমান্ডে মার দিছে, মারতে মারতে কয় তুই এই রবের পরিচয় পাইছ কই, এটা আগে কর। মন্ত্রী তো খুব মায়ের খাইছে, মায়ের খাওয়ার পরে কয় না, মায়ের তীব্রতা যখন বাইরে গেছে না, তখন বলতে বাধ্য হয়, কথা বল না দিই। এই যে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্রগুলো ছিল কয়েকজন, এরারে যখন হোটেলও নিছে, ভাত খাওয়ার হোটেল নিয়ে ইচ্ছা মতে খাওয়াইয়া, এরপরে এরার একটা কাগজ ধরাই দিছে যে বলে আমরা এটা আন্দোলন নাই। যেই ছেলেগুলা কাগজ ছাড়া স্ক্রিপ্ট ছাড়া ঘন্টার পর ঘন্টা অনর্গল কথা বলতে পারে, এরারে বুঝি 2 টাকার কাগজ ধরাই দিছে কথা বলতে। জাতি তো তখনই বুঝছে যেটা সাজানো নাটক, কথা হয় নাতি। কেন বলছে? কারণ রিমান্ডে নেওয়ার পরে যখন মানুষের উপর জুলুম করা হয়, মানুষ বাধ্য হইয়া মিথ্যা কথাটাও সত্য বানায় বলতে হয়, চাপ সৃষ্টি করা। মন্ত্রীরে এমন মাইর দেওয়া শুরু করছে, মন্ত্রী শেষে হয় আমি কইতেছি তোমার রাষ্ট্রীয় খরচে যে ছেলেটা জাদুবিদ্যা শিখে, সে আমারে আসল রবের পরিচয় দেখাইছে। বাদশাহ এবার ডাক দিছে এসপি হারুন্যা, করে হারুন্যা যা ধরে লই আইফ। এই বাদশার অর্ডারে হারুন্যা গিয়া সেটা মনে করেন ওই যুবকরে ধরে লইছে, আইনায়ও আয়না করে ঢুকাই আবার রিমান্ডটা শুরু করছে। যুবকরে কয় তোরে রাষ্ট্রীয় করেছে জাদুবিদ্যা শিখায়, আর তুই বুঝি কি আরেকজন আমাদের বাদশারে বাদ দিয়ে আরেক রবের পরিচয় দেশ, তোর এই রবের পরিচয় দিছে কেনা?
তে নির্যাতনের মাত্রা যখন বাইরে গেছে না, এক পর্যায়ে যুবকে ভয় হইতেছে, আমারে যিনি কালেমা শিখাইছে উনি হলো অমুক জায়গায় তাকে এক পাদ্রী। বাদশা কয় পাইছি, হে হারুন আরেকটারে গুম কর। এবার আরেকজনকে গুম করছে, গুম করে আনার পরে ওই পাদ্রীরে ধরছে, তিনজনকে রিমান্ডে মারতে মারতে এক পর্যায়ে মন্ত্রীরে বাদশায় কইছে যে মন্ত্রী তুমি তো আমার পার্লামেন্টের সদস্য, আমি চাই না তোমার মৃত্যুদণ্ড দিতে, তুমি শুধু একবার বলো যে আমি খোদা, তোমার ছেড়ে দিবা। সূরা বুরুজের ভিত্তিক ঘটনাটা যখন আমরা পড়তেছিলাম তখন চিন্তা করছিলাম যে সবে মাত্র কালেমা পড়ছে, মাইরের শুরু তো কালেমা এমনি যাবো না, খালি পড়ছে, বেটা তো চৌকের লেগে কালেমা পড়ছে, মানুষের স্বার্থ আসিল তো শেষ করে না। কিন্তু পরে দাদি সর্বনাশ, এই অন্ধ মন্ত্রীর ইমানি জজবা এই পরিমাণ যে তার ইমানি জজবা যদি এক পাল্লা বায় রাখা হয়, বাংলাদেশের সমস্ত ফির বুজুর করে এক পাল্লা বায় রাখলে তার সমান হবে না। মন্ত্রী হয় তুই আমারে যেইভাবে ফিটানি শুরু করছস, আমারে যদি তুই মৃত্যুদণ্ড দেস লাভ হইত না, কারণ আমি আমার আসল রবের পরিচয় পাইছি। বাদশা তো এটা জালেম, আগেই বলছি কি বাদশা জালেম, তার কোনো মায়া দয়া আসেনি, কথা কই না দি, হ্যাঁ কোন জালেম বাদশার মায়া দয়া আছে? কোনো মায়া দয়া নাই। ফাঁসির কাস্তের আসামিকে রাতের বেলায় জবাই করা হয়, কারণ এই জালেমের কোনো মায়া দয়া থাকতে পারে না। একজন ফাঁসির আসামিকে, নির্দোষ মানুষটাকে ফাঁসির কথা বলে গভীর রাত থেকে তাকে জবাই করা হয়। এটা প্রত্যেক জালেম শাসকের ভিতরে আল্লাহ কোনো মায়া দয়া দেয় নাই, এরা জালেম, এরা ভিতরে কোনো মায়া দেয়া নাই। শেষ পর্যন্ত এই বাদশা বলল যে কালেমা পড়বি না, বলে না, বলে এরা মৃত্যুদণ্ড দেয়। মন্ত্রী হয় আমি প্রস্তুত, সুবহান। এখন করছে কি দেখেন, এই যুবককে দাঁড় করাইছে, আবার এইদিকে দাঁড় করাইছে ওই ফাদ্রিরে, এই দুইজনের সামনে তারা দাঁড় করাইয়া করাত চিনেননি, করাত গাছ দেখাড়ে করাত রাখছে মাথা। চিন্তা করেন, আমি চিন্তা করি করাতটা যদি আমার মাথাত রাখে আমার ইমান থাকবে না, আমি চিন্তা থাকছি। আপনারা তো ইমানদার বেশি শক্ত, আপনারা থাকতে পারে না, আমি নিজে ভয় পাইতেছি। করাতটা যদি মাথার দেয়ার যদি ওইভাবে সিরুম থাকবো না ইমান। আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি হয়, বাস্তব না বাস্তব? নির্বাচন হইলে বোঝা যায় আমরা ইমান কত প্রকার কি কি। কথা বল না দি, লাঙ্গল মার্কা গিয়া হয় বুট কারে দিবে, আপনারই দিব। হ্যাঁ আনারস মার্কা জিগায় বুট কারে দিবে, আপনারই দিব। হ্যাঁ একটার মার্কা হিরো আলমের জিগায় বুট কারে দিবে, আপনারই দিব। বুট কয়টা? হ্যাঁ দিব কয়জন রে? এর ইমান আসেনি। তা আমাদের তো এই আজকের এই অবস্থা। এবার মন্ত্রীরে খরাত মাথার রেখে কয়, এ যুবক দেখছ নি? দেখতেছ? মন্ত্রীরে আবার সুযোগ দিছে। মন্ত্রী কয় আমি চোখ মুজার আছি, কোনো অসুবিধা নাই, তুই আমার খাটতে থাক, কিন্তু কালেমা ছাড়বো না। শেষে এই মন্ত্রীরে করাত দিয়া 2 ভাগ করছে। ভাবা যায়? চিন্তা করতেছেন বিষয়টা? করাত দিয়া 2 ভাগ করছে। এই যুবক ভাই কথাগুলি দিলের কান লাগায় শুনেন, সাধারণ কথা না, যেমন শুনতেছি বিষয়টা এতটা সহজ না। একটা জীবন্ত মানুষকে করাত দিয়া 2 ভাগ করা হয়। আমাদের সামনে যদি এমনটা হইতো, আমরা ইমান কতটুকু থাকতো আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমাদের ইমান বড় দুর্বল, এমন পরীক্ষায় আমাদেরকে ফালাইয়েন না। এবার মন্ত্রীর 2 ভাগ করার পরে যুবক আর পাদ্রী দাঁড়ায় আছে। এবার মন্ত্রী বলে, যুবক এখনো ভালো আছে। মন্ত্রীরে শেষ করছে, পাদ্রীরে ধরছে। পাদ্রীরে ধরে আবার তারে বলল, পাদ্রী এখনো ভালো আছে, কালেমা ছাইরা দে। বলে না। এবার পাদ্রীরে ও মাথার মধ্যে করাত রাইখা 2 ভাগ করে ফেলছে জালেম শাসকে। যুবক 2 ভাগ করার পরে এবার যুবকরে উদ্দেশ্য করে বাদশা বলে, যুবক রে 2টা লোককে আমি তোর চোখের সামনে 2 ভাগ করছি, বাকি রয়েছে তুই। আমার দিলে চায় না, মনে চায় না, তোরে আমি 2 ভাগ করি, কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখাইছি। যুবক একবার শুধু বল আমার রব মানুষ, তাহলে আমি তোরে ছেড়ে দিব। যুবক কয়, যেই 2 জনটা আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন এগুলো তো আমার কারণে, আমি যদি প্রকাশ না হইতাম তারাও প্রকাশ হতো না, তাহলে আর আমার সামনে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমি কালেমা ছাইরা দিব, আমরা ভাবছেন কেন? বরং আপনি এর থেকে কঠিন কোন শাস্তি থাকলে আমাকে দেন, রবের জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। 16টা বাচ্চার ইসলামের জন্য, দিনের জন্য অসংখ্য
যুবক কয় এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমার দে। এবার বাদশাহ কয় বুঝছি এমনি তো না, তোর এর থেকে কঠিন শাস্তি দিব। এবার বাদশাহ সেনাবাহিনীর অর্ডার দিল, তার মুখ বাইদা হাত বাইদা তার সাগরের মাঝখানে নিক্ষেপ করো, মাছে খাইয়া লইব, কেউ হইতে পারতো না। এবার যুবকের হাত পা বাঁধছে, বাইদা সাগরের মাঝখানে নিয়ে গেছে। কিন্তু যুবক কি করছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বাদশারে আমার কিছু খেলা দেখানি দরকার, আপনি আমারে বাঁচায় রাখেন, এরারে ধ্বংস করেন। যুবকের দোয়া কবুল। সেনাবাহিনী সব পানির তলে, ঝড় তুফানে সব শেষ। যুবক নদীর পারে আইসা বাদশার কাছে আবার যাওয়া শুরু করছে। গিয়া বাদশার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, বাদশা কি খবর? বাদশা কয়, ঘটনা কি? আমার বাহিনী কই? বলে, বাহিনী সব সাগরের ভারো শেষ। তুই আইলি কেমনে? আমার রব আমারে বাঁচাচ্ছে। বাদশা তো আতঙ্কে, ঘটনা কি রে? বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী পাঠাইলে হেরা মারা যায়, হে জীবিত আমার জিগায় বালানি। বাদশা কয়, এখন করণ হ্যাঁ আরো কিছু বাহিনীরে ডাক দিছে, হারুন না মারুন না সব সহ। এরপরে সবটি ডাকাই না, কয় হ্যাঁ এক কাজ কর, উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইবি, আর মানুষ তারে দেখবে, তারে কিভাবে শাস্তি দিতেছে। ওই পাথরের মধ্যে ফেলাই দিবি, মারা যাবে, সবাই দেখিয়া ভয় পাইবে। যুবকরা আবার হাত পা বাঁধছে, বাইদা ওই পাহাড়ের উঁচু টিলা নিছে, নিয়ে ধাক্কা দিয়ে ফেলাইবে। যুবক, আল্লাহ আপনি আমার একটু বাঁচান, হেরারে ধ্বংস করেন, বাদশারে কিছু খেলা দেয়নি দরকার। সাথে সাথে ঝড় তুফান আইসা ওই বাহিনী সব শেষ। যুবক আবার বাদশার সামনে আইসা জিগায়, বাদশা কি খবর? বাদশা তো অবাক হয়ে গেছে, ঘটনা কিরে আমার বাহিনী কই? বাহিনী সব শেষ। বাদশা আবার চিন্তা করেছে যে এইভাবে যদি বাহিনী পাঠায়, সে তো মরে না, মরে তো আমার বাহিনী, দেশ তো বাহিনী শূন্য হয়ে যাবো। এবার বাদশা গিয়া, ভাই তুই যা শুরু করছো, দেশের বাহিনী থাকতো না, তুই থাকবে। এখন আমারে তোরে কিভাবে আমি হত্যা করবো? যুবক কয়, আমারে হত্যা করা কি তোর বেশি দরকার? বলে হ। বলে কারণটা কি? বলে কারণ হলো তুই যদি বাচ্চা থাকস, তুই যদি বেঁচে থাকস তাহলে ক্ষুধা দাবি করতে পারবো না, দেশের মানুষ আমার বন্ডামি প্রকাশ পাইয়া লইব, তাই আমি চাই না তোরা রাখতে। কতক্ষণ ঠিক? এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না। প্রত্যেকটা জালেম শাসক যখন দেখে যারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, তাদেরকে বিভিন্ন সময় দেখছেন না ফাজাইলে আমল মসজিদও পড়ে, ইনি সামনে একটা জঙ্গি জঙ্গি। এই নাটক যে মানুষ কত দেখা দেখছে, এই নাটক আর চলে না। ফাজাইলে আমল মসজিদে মুরব্বীরা পড়ে, এটা কোনো ক্লাসের কোনো কিতাবও না। ইনি সামনে তুললে ছবি তুললে জঙ্গি কিতাব পাওয়া গেছে। যে ভার্সিটির ছেলেটার মুখে দাঁড়ি, এটারই জঙ্গি। কারণ এই ছাত্রগুলা যদি আস্তে আস্তে দিন শিখে, তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না, এটা বুঝতে পারছি। যুবক কয়, ঠিক আছে, আমার যেহেতু তুই মারতেই চাস, তাহলে তুই নিজে নিজে মারতে পারবি না। আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে যদি মারতে পারস, তাহলে আমি মরব। বাদশা কয়, যেমনে কইবি এমনি শুনতে রাজি, কিন্তু তোরে মারণ লাগবে। এবার যুবক বলল যে ঠিক আছে, তোর দেশের যত জনগণ আছে সবাই এক জায়গায় জমা করবি, আমার একটা উঁচা জায়গায় দাঁড় করাবি, একটা তীর লই আমার রবের নাম নিয়ে তীরটা মারবি, আমি মারা যাব। কিন্তু শর্ত হইল দশের একটা জনগণ যেন গড় না থাকে। বাদশা কয়, বাইরে যে ব্যবহারী ঠাই নইলে আমার সব জনগণ এক জায়গায় জমা করছে। যুবকরে একটা উঁচু জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে যুবক রে জুড়ে কইস আমার রবের নামটা। এবার তীর হাতে নিয়া রবের নাম নিয়া যখন দূরে তীর মারছে বুকের মধ্যে, যুবক তো মারা গেছে। উপস্থিত ছিল কত? দেশের সব জনগণ। বলুন তো দেখি, শেষ না? কিন্তু শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। কিন্তু আপনার সময় নাই এই ঘটনা শেষ করার মতো, আমারই সময়ও নাই। কতক্ষণ পরে আজান করবো, তা আমি কেমনে শেষ করবো? যুবকরে মারছে, ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু না, ঘটনা খালি শুরু হয়েছে। এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো, ঘটনা ঘিরে এত চেষ্টা করলো বাদশা যুবকটারে মারার জন্য, মারতে পারলো না। দেশের সমস্ত বাহিনী দিয়ে চেষ্টা করলো, মারতে পারলো না। সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল। এই রবটাকে, যেই রবের উপরে যুবক ঈমান আনছে, আমরা সবাই এই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মারছে কয়জন?
মারছে কয়জন? তিনজন। কয়েকজন মারছে কয়জন? এখন কালেমা পড়ছে কতজন? দেশের সব জনগণ, লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ, সুবহান। ওই যে যুবক কইছিল আল্লাহ আমার একটা খেলা দেখানো, এটা ওই আবার স্বামী উসমানের খেলা না, মারো লাম্বারা গেছে নাই, এই বন্ডামি খেলা না। যুবকের চাইছিল যে তুই তো আমার মারতে, আমি মরমু, কিন্তু তুই যাবার কারণে আমার মারবি, তুই পরে আর সহ্য করতে পারবি না। দেশের সব জনগণ এক বাক্যে বলল যে এই যুবকের রবি হলো আমাদের আসল রব, আমরা তার উপরেই মানলাম। মারছে তিনজন কালেমা পড়ার পরও এর সহ্য হয়েছে না, চান্দি গরম। আর যখন দেশের সব মানুষ কালেমা পড়ছে, বুঝেননি আর চান্দির চুল আছে না, কথা হয় না, চান্দির চুল নাই। এখন তো পড়ছে মহামুসিবত। সারা জীবন খালি মাঝে মাঝে দেখেন না, কোনো কিছু হইলে খালি রাজাকার রাজাকার বলছে। যখন ছাত্ররা রাজাকার বলছে, এক রাজাকারে তোরে দিল্লি ভাড়াইয়া দিছে। এই দিন নয়, আরো দিন আছে। এটা প্রায় মাহফিল আমরা কইতাম, ইঙ্গিতে কইতাম যে রে এই দিন না আরো দিন আছে। কোনো কিচ্ছু কইলে হইতো রাজাকার। এখন এমন জায়গাত রাজাকার কইছ, সব রাজাকার মিলা দিল্লি ভাড়াই দিছে। ঠিক নি? এখন বাদশাহ তো তিনজনকে দমাইতে চাইছিল, কিন্তু দেশের সব কালেমা বইরা লইছে। এখন বাদশার পুরা শান্তি করা। এখন বাদশাহ কয় রে কালেমা পড়ার কারণে তিনজনকে হত্যা করছি, তোদেরকেও ধ্বংস করবো, এখনো ভালো আছে, আবার আমার রব বল। দেশের মানুষ কয় তুই যে বাটপার, এটা বুঝে লাইছি। আগে বুঝলাম না, যুবক মারার পরে বুঝছি। কিন্তু আমি আগেই বলছি, জালেম কি জালেম? এই জালেম সাধারণ জালেম না, এটা ভয়ঙ্কর জালেম। যেই জালেমের ব্যাপারে আল্লাহ সূরা বুরুজ নাযিল করছে, বিষয়টা বুঝতেছেন তো? এই জালেম তো সাধারণ জালেম না। এ চিন্তা করছে দেশের সব কালেমা পড়ছে, বলে হ আমি সব মেরালাম। কথা কি বুঝতেছেন? চিন্তা করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব জনগণ যদি মারতে চাইতো, সব মেরালে লইলে। সময় পাইলে কয়েক লক্ষ মারা সিদ্ধান্ত নিয়েছিল, কয়েক লক্ষ মারা। তারপরে গতি ফিরে রাখার চেষ্টা করছে। কারণ জালেমরা কোন সময় গতি চাপতে চায় না, কারণ এরা জানে যদি গতি ছাড়ি ফায়ার নিচে মারি নাই। এই জন্য চাইছিল থাকতো, কিন্তু সেনাবাহিনী যখন ফল্টি মারছে তখন দিয়ে আর সুযোগ নাই। নাইলে চাইছিল, অর্ডার দিছিল যে মারতে থাক, খালি ফাঁকির মতো মারতে থাক, আমি তো দেশ চালাইতেছি না, আমার বাপের প্রতিশোধ নিতে পারছি। ঠিক নি? এখন ফারছে না। এই বাদশাও কয় আমি দেশের সব মারলাম, কিন্তু ক্ষমতা ছাড়তাম না। এরপরে বাদশাহ কিভাবে মারবে? বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত করছে। পাইছেননি গর্ত? কথা মনে বুঝেন নাই? কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, চারটা কসম করছে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চার কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন তো গর্ত আসছেনি? এই হলো গর্তের কাহিনী। এই জালেম বাদশা বিশাল এরিয়া লইয়া একটা গর্ত খনন করছে। গর্ত খনন করিয়া অর্ডার দিছে, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও। এবার বলুন তো দেখি আগুন পাইছেন? আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কই না আমি কই কি আর আমার এরা কই? ওই জন্য বলছি প্রথম ভূমিকা মনোযোগ দিয়ে শোনা দরকার। প্রথম বলছিলাম না যে গর্তের ভিতরে আগুন ধরাইছে। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। বাদশার অর্ডার, গর্তে আগুন ধরায় দাও। গর্তে আগুন ধরায়া দিছে। এরপরে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। বাদশার অর্ডার হলো যারা আমার রব মানবে না সবাই রে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করব, তারপরও গদি ছাড়ব না। এবার আগুন ধরাইয়া দিল। মানুষগুলাকে দইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষ ইমানের সাথে মুস্কি হাসি দিয়ে আগুনে নিক্ষেপ হইতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নারি যাতিল ওয়াকুদ
ইযহুব আলাইহা কুউদ। গর্তের কিনারায় বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলা দেখতেছিল। কি দেখতেছিল? মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা গর্তের ভিতর সামনে বৈশা মদ্যপান করতেছিল আর হাসি তামসা করতেছিল। একের পর এক সব মানুষগুলাকে দইরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, সব মানুষকে যখন আগুনে পোড়ায়া দিল, হঠাৎ করে বাদশা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে আর আগুনের দিকে তাকায় আছে। বাদশা চিন্তা করলো, দেশের সব জনগণকে আগুন দিয়া জ্বালায়া দিলাম রে, একটা মহিলা বুঝি আমার পক্ষে আছে, একটা মহিলা বুঝি আমারে রব মানতে পারবে। এবার বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে, এ মহিলা, বুঝতে পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো, আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে, আমারে রব মানার জন্য সিদ্ধান্ত নিছ, তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো তুমি আগুনে জাপ দিবা? আমি তোমাকে আগুনে জ্বালাবো না, শুধুমাত্র একবার আমারে রব বলে স্বীকার করো, ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করব না। এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, দুধের বাচ্চা চিৎকার দিয়া বলেন, মা গো, ও মা, সাবধান সাবধান, জালেম শাসকের কথা শুনবা না। এতগুলা মানুষ ঈমান লইয়া আগুনের ভিতরে জাপ দিছে গো মা, আমার চিন্তা করা লাগবে না, ওয়াদা দিলাম গো মা, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি আগুনে পড়তে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি নাই। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মহিলা তাকায়া দেখে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চা মার সঙ্গে অনর্গল কথা বলতেছিল। মা তাকায় আছে বাচ্চার দিকে, এত ছোট বাচ্চা কেন রে কথা বলে, বোঝার বাকি নাই। শিশু বাচ্চা বলে, মা গো, আমারে আগুনে আগে ফলায়া দাও, আমি আগে জান্নাতে যেতে চাই। মা বাচ্চার কথা শুই না আগুনের মধ্যে বাচ্চাটাকে ফলায়া দিল। বাচ্চা আগুনের ভিতরে পড়ে, মাকে বলে, মা দেরি করার সুযোগ নাই, দেরি করার সুযোগ নাই। এবার মহিলাটাও জালেম বাদশার সামনে আগুনে লাফ দিয়া পড়ে গেছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। যুবক আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। ইযহুব আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু বেঈমানরা আনন্দ উল্লাস করতেছিল, মদ্যপান করতেছিল। মুমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয়, আর কিছু বেঈমানগুলি বৈশা বৈশা টিটকারি মস্কারি করে। যুবক ভাইরা, ওলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাস্তে ঝুলানো হয়, ওলামায়ে কেরামদের যখন গুম আর হত্যা করা হয়, তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে। এরা আর ওই ইউসুফ জুনাওয়াজের জালেমদের মধ্যে কোনো ব্যবধান নেই। আল্লাহ বলেন, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে। এই জালেম বাচ্চা তাদেরকে উপরে নির্যাতন শুরু করছে। আল্লাহ বলেন, আমিও তাদেরকে ধ্বংস করে দেই। হঠাৎ করে সব মানুষ যখন ঈমান লইয়া আগুনে ঝাঁপ দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় তুফান দিল, যে এই ঝড় তুফানে বাদশা সহ তার বাহিনী সহ সবাইকে আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে। যুবক সাহাবায়ে কেরামরা যখন নির্যাতিত, আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসমানে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কেন্দ্র করিয়া সূরা বুরুজ আল্লাহ নাজিল করে, রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেয়। রাসূল দুনিয়াতে আসার 80 থেকে 90 বছর আগের ঘটনাটা এই সূরার মধ্যে তুলে সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, তোমাদের আগেও জুলুম আর নির্যাতন ছিল, তারা তো ঈমান নিয়া আগুনে ঝাঁপ দিয়ে আমি আল্লাহর তরি জান্নাতে আসছে। সুবহান। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই। যেই জিনিসটা বুঝাইতে চাইছিলাম এটা হলো, জুলুম আর নির্যাতন সব সময় থাকে না। প্রতিটা উলামায়ে কেরাম মাঠে ময়দানে
মাহফিলে আমরা প্রায় সময় বলতাম যে দেখেন এত জুলুম বানো না, এই কথা বললে আমাদের উপরে আক্রমণ হতো। আজকে দেখেন তার বাস্তবতা, এই জুলুম আর নির্যাতন করে আপনারা ফলাফল কি পাইলেন? কথা হয় না? জুলুম বেশি দিন টিকে না জমিনে, এই জন্য সাবধান। আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী লোক নিয়ে কথা বলবেন না, জুলুম করবেন না মানুষের উপরে, কারণ এই দিন নয় আরো দিন আছে। সামনে যারা আবার আসতে চান তাদেরকেও বলবো শিক্ষা যান, শিক্ষা যান। এই ছাত্ররা এখন না থাকতে পারে, নেক্সট জেনারেশন কিন্তু শিক্ষা লাইছে কেমনে নামাইতে হয়, কেমনে দাদার বাড়ি ছড়াইতে হয়। সাবধান, নেক্সট টাইমে যারা আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা কেউ উঠবেন না। এই মাদ্রাসা এটা আমার একটা মহব্বতের জায়গা। মহব্বত কিভাবে? এই মাদ্রাসায় আমি অনেক দিন এখানে থেকে গেছি। আপনাদের মাদ্রাসার যিনি মোহতামিম সাহেব, আমার বাল্যবেলার বন্ধু হাফেজ সাব্বির আহমদ উসমানী সাহেব, বাল্যবেলার বন্ধু। এই সুবাদে এখানে তো আসছি, থেকে গেছি। পাশে আবার আলমপুরও থেকে গেছি, ঠিক না? আলমপুরের কি কোনো লোক আইসেননি আপনারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই আলমপুরের অনেকে চিনতে পারছি। তাহলে আমি আপনারা খুব পরিচিত। হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে এখান থেকে আমি অনেক দূরে চলে যাইতে হয়েছে, আমার ঢাকাতে যাইতে হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি ভুলি নাই। প্রত্যেক বছর দাওয়াত দিলে আমি দাওয়াতটা মিসও করি না। এর মধ্যে আমাদের বাবুল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, ওগুলোর নাম তো জানি না, যে মুরব্বী, এরপরে আব্দুল মজিদ সাহেব, আর ইয়ং যে আছে আমরা রহন আলামিন ভাই, কলিজা দিয়া মহব্বত করে, মানে এটা বলার মতো না, আমি মানে ভাষা প্রকাশ করার মতো না। এই মহব্বতটা কোটি টাকা দিয়েও কিনা সম্ভব না। গাড়ির থেকে লামাইছে, লামায় হয় আগে আমরা সাথে মুসাফা করেন, এরপরে গাড়ি তুলবেন। এটা আসলে একান্ত ভালোবাসা। আমি মির্জানগরবাসীকে ভালোবাসি। ইনশাআল্লাহ আপনাদের আমরা ডাক দিলে আমি আসবো ইনশাআল্লাহ। আপনারাও আমার মাহফিল হইলে একটু কষ্ট করে আমার মাদ্রাসা যাবেন না। আপনারা এখান থেকে যাওয়ার পরে আমিও মাদ্রাসা করছি, বিশাল 65% জায়গা নিয়ে মাদ্রাসা করছি। 2টা বিল্ডিং 100 হাত লম্বা করছি। এটি বেশি অনুদানের টাকা না, সব আপনারা যে মাহফিল করে যে টাকা দেন এই টাকা দিয়া প্রায় 1.5 কোটি টাকা খরচ করছি আমি। বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করছি। যাইবেন একদিন, দেখতে আসবেন আপনারা। মাদ্রাসা এটা আমার এলাকায় করছি, আপনারা যাবেন। আমিও যেমন মির্জানগর আসে, আপনারাও যাইবেন ইনশাআল্লাহ। এখন যে কথা হইলো, এটা হইলো আজকের যে আয়োজনটা, এটা হলো হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকে মাহফিলটা। আমাদের আজকের যিনি মধ্যমণি, যিনি আসবেন, আমার অত্যন্ত মহব্বতের, স্নেহের এবং আমার খুব কাছের লোক, প্রবীণ আলেমে দিন। বাংলাদেশে এখন চিনে না এই লোকটারে কেউ বাকি নাই। নতুন করে তো মুরব্বী হিসাবে সবাই চিনে, কথা মুরব্বী হিসাবে সবাই চিনে। আর উনি আসলেই ভালো মনের মানুষ। ইনশাল্লাহ আসতেছে, রসিকতা খুব সুন্দর করে। আপনারা ওনার জন্য অপেক্ষা করবেন। এই যে এশারের পরে শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লামা মুস্তাক ফৈজি হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে এশারের পরে বয়ান করবে। চমৎকার রসিকতার সাথে ইসলামের বাণীগুলা মানুষের কানের ভিতরে ঢুকায়া দেয়, বিভিন্ন টেকনিকে ঢুকায়। আল্লাহ এই যোগ্যতা ওনারা দিছে, আল্লাহ কবুল করুক, দোয়া করি।